বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতি হায়ার ম্যাথ বোর্ড সলিউশন করবে 2018 সকল বোর্ডের প্রশ্নটি আজ সলিউশন করব। প্রশ্নটি হলো পি ইকুয়াল টেন থিটা প্লাস সেক থিটা এবং কিউ ইকুয়াল কট স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। ক নম্বর প্রশ্ন বলা আছে সেক থিটা মাইনাস টেন থিটার মান নির্ণয় করো। এখন এখানে আমরা ক নম্বর সলিউশন করব। কস সমাধান দেওয়া আছে হলো সেক থিটা মাইনাস টেন থিটা সেক থিটা মাইনাস টেন থিটা সমান এটার একটি মান দেওয়া আছে, সেটা হলো কি আমরা জানি সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার থিটা সমান হলো 1 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা সেককে যদি মনে করি এ আর টেনকে মনে করি যদি বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। এ বলতে হলো সেক, বি বলতে হলো টেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হলো 1। উদ্দীপকে টেন থিটা প্লাস সেক থিটা সমান দেওয়া আছে কি, এখানে আমার মানটা যদি বসাই সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল হলো 1। সমানতা চিহ্নের বাম পাশে গুণন, ডান পাশে যায় ভাগ হয়, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা সমান হলো 1 ভাগ হলো কি। এটাই হলো ক নম্বর সলিউশন। আমরা ক নম্বর প্রশ্নের সলিউশন করব। ক নম্বর প্রশ্নে এখানে ক নম্বর সলিউশন করব। ক নম্বর এখানে দেওয়া আছে হলো যেহেতু আমাদের পি এর সাথে রিলেটেড, অর্থাৎ পিটার এই উদ্দীপক ব্যবহার করে আমরা খ নম্বর প্রশ্ন সলিউশন করব। এখানে উদ্দীপক হতে আমরা পাই, উদ্দীপক হতে টেন থিটা প্লাস সেক থিটা সমান হলো পি। টেন সমান আমরা জানি সাইন ভাগ হলো কস, সেক হলো কসের বিপরীত, 1 ভাগ হলো কস ইকুয়াল হলো পি, বা লসাগু কস কস এর লসাগু হলো কস। যেহেতু হর একই, লবের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন থিটা প্লাস 1 ইকুয়াল হলো পি। এটাকে আমরা একটু সাজিয়ে নিতে পারি 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড হলো কস। যেহেতু লম্বপক্ষে আমরা এটাকে বর্গ করলাম, এখানেও বর্গ করে দিলাম। এখন 1 প্লাস সাইন থিটা এর উপরে স্কয়ার, কস স্কয়ার সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল হলো পি স্কয়ার, বা এখানে এটা কয়বার, 2 বার। 1 প্লাস সাইন হোল স্কয়ার অর্থাৎ 1 প্লাস সাইন ইন্টু হলো 1 প্লাস সাইন ডিভাইডেড এ আর হলো বি। তার মানে কি, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে পি স্কয়ার। এখন 1 প্লাস সাইন 1 প্লাস সাইন বা থাকে কি আর 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, এটাকে আমরা যোজন বিজন করব। যোজন বিজনের সূত্র হলো, যোজন বিজনের সূত্র হচ্ছে লব প্লাস হর, অর্থাৎ লব প্লাস হলো হর, হর হলো 1 মাইনাস হলো সাইন ডিভাইডেড হলো লব মাইনাস হর, প্লাস আছে এখানে মাইনাস, মাইনাস আছে এখানে প্লাস ইকুয়াল হলো এর লিখেছেন আয় বলতে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 1, এটাকে যোজন বিজন করলাম আমরা। তাহলে এর আগে প্লাস, এখানে হলো মাইনাস, প্লাস মাইনাসের সাইন স্কয়ার বা এখানে 1 1 বাদ যায়, 1 আর 1 যোগ করলে হয় 2
সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে আমরা পাই 2 সাইন থিটা ইকুয়াল হলো কিউ স্কয়ার প্লাস 1, এখানে কিউ স্কয়ার মাইনাস হলো 1, এটা বাদ যায়, তাহলে আমাদের থাকে হলো 1 ভাগ হলো সাইন, 1 ভাগ সাইন ইকুয়াল হলো কিউ স্কয়ার প্লাস হলো 1, কিউ স্কয়ার মাইনাস 1। আমরা অঙ্কটাকে উল্টে দিতে পারি, অর্থাৎ বিপরীতকরণ করি। বিপরীতকরণ করলে আমরা পাচ্ছি হলো সাইন থিটা, অতএব আমরা সাইন থিটা সমান হলো, উল্টে দিলাম, তাহলে কিউ স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড হলো কিউ স্কয়ার প্লাস হলো 1। কিন্তু আমাদের আনতে বলা হয়েছে হলো কস, আসছে হলো আমাদের সাইন। আবার আমরা জানি আবার কস স্কয়ার সমান আমরা জানি 1 মাইনাস হলো সাইন স্কয়ার, তাহলে এখানে আমরা সাইনের মানটা বসাবি কিউ স্কয়ার মাইনাস 1, কিউ স্কয়ার প্লাস হলো 1, কিউ স্কয়ার দিলাম, লসাগু হলো কিউ স্কয়ার প্লাস 1 এর উপর হলো স্কয়ার, আর লসাগু যদি করি এর পিছনে বলতে 1, অর্থাৎ কিউ স্কয়ার প্লাস হলো 1 এর উপর হল স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস 1 এর উপর হল স্কয়ার। অ্যালজেব্রার সূত্র অর্থাৎ বীজগণিতের সূত্র যদি আমরা মনে করি, এটা এ আর হলো বি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা জানি 4ab, বি বলতে হলো 1 ডিভাইডেড কিউ স্কয়ার প্লাস 1 এর উপর হোল স্কয়ার, স্কয়ার রুটে যে রুট হয়, রুট যদি করি তাহলে কিউ স্কয়ার ডিভাইডেড হলো পি স্কয়ার প্লাস 1 এর উপর হলো স্কয়ার। এখন স্কয়ার রুটে বাদ যায়, হচ্ছে তোমরা বলতে পারি কস থিটা সমান হলো 4 কে রুট করলে পাই হলো 2, স্কয়ার রুটে বাদ তাতে হলো পি ডিভাইডেড ই স্কয়ার রুটে বাদ, তাহলে হয় কিউ স্কয়ার প্লাস 1 অর্ধেক সমান 6, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের সমান হয়েছে। 9 নম্বর প্রশ্নে আসি। 9 নম্বর প্রশ্নে যদি আমরা সলিউশন করি, সেক্ষেত্রে উদ্দীপক হতে আমরা পাই, উদ্দীপক হতে লক্ষ্য করি, উদ্দীপক হতে কট স্কয়ার থিটা, উদ্দীপক হতে দেওয়া আছে কিউ সমান হলো কট স্কয়ার থিটা প্লাস হলো কস স্কয়ার থিটা। আবার বাংলা প্রশ্নে কিউ সমান হলো 3, অতএব আমরা এখানে কট স্কয়ার থিটা প্লাস হলো কস স্কয়ার থিটা ইকুয়াল হলো 3, বা এখানে কস স্কয়ার থিটা সমান আমরা জানি 1 প্লাস হলো কট স্কয়ার, এখানে শুধু ভাঙলাম ইকুয়াল হলো 3 কট স্কয়ার যদি যোগ করি তাহলে আমরা পাই হলো কট স্কয়ার থিটা, বাম পাশে প্লাস ডান পাশে যায় মাইনাস ইকুয়াল হলো 2, বা 2 কট স্কয়ার থিটা, বাম পাশে গুণন ডান পাশে যায় হবে ভাগ, অর্থাৎ 2 ভাগ 2 সমান আমাদের বের হয় 1, অতএব স্কয়ার রুটে যায় হবে রুট, তাহলে কট স্কয়ার সমান হলো প্লাস মাইনাস 1, আর এটাকে যদি আমরা 1 এর বর্গমূল করি তাহলে আমরা পাবো প্লাস মাইনাস 1। যেহেতু আমাদের অঙ্কটি বলা হয়েছে থিটার মান হলো 0 এর চেয়ে বড় এবং 2 পাই এর চেয়ে ছোট, তাহলে এখানে একটু লক্ষ্য করি, এটা হলো ওয়াল, আর এটা হলো সাইন আর হলো কসেক, আর এখানে হলো ট্যান আর হচ্ছে কট, এখানে হলো সেক, এরপরে হলো কস, এগুলো হলো এখানে সবগুলো ধনাত্মক হবে, অর্থাৎ ত্রিকোণিক অনুপাত হলো 6টি, সবগুলোই এখানে প্লাস হবে। আর সাইন আর কসেক হলো দ্বিতীয়, এটাকে বলা হয় প্রথম ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় ভাগ,
এটাকে বলা হয় তৃতীয় ভাগ, এটা হলো চতুর্থ ভাগ। কি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, ঘড়ির কাঁটা হলো ডান দিকে ঘুরে, কিন্তু এই অঙ্কটা ঘুরবে হলো ঘড়ির কাঁটা উল্টো দিকে। আর এটাকে মনে রাখার জন্য আমরা একটু ব্যবহার করতে পারি অল স্টুডেন্ট এর এয়ার। অলতে সব ছয়টাই প্রথম ভাগে পজিটিভ, আর এস তো হলো সাইন, আমরা জানি যে সাইনের বিপরীত কসে। এই দুটো হলো দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, আর তৃতীয় চতুর্ভাগে হলো ট্যান এবং কট হলো প্লাস, বাকি হলো মাইনাস। সেম চতুর্থ চতুর্ভাগে হলো সেক আর কসেক হলো কস হলো প্লাস, বাকিগুলো মাইনাস। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি, যদি কখনো দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে আমরা পাই মাইনাস দিব, আর যদি তৃতীয় চতুর্ভাগে হয় পাই প্লাস দিব। অনুরূপভাবে চতুর্থ চতুর্ভাগে হলে আমরা 2 পাই মাইনাস দিব। এখানে কট থিটা মান যদি 1 হয়, কট থিটা যদি 1 হয় তাহলে আমরা কোন কোন চতুর্ভাগে পাচ্ছি। তাহলে যেহেতু প্লাস, তাহলে কট হলো প্লাস কোথায়, তাহলে প্রথম চতুর্ভাগে, আর হলো তৃতীয় চতুর্ভাগে। অন হলে প্রথম ও তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয় চতুর্ভাগে, তাহলে প্রথম ভাগে হলে হবে কট থিটা সমান 1, অর্থাৎ কট কত ডিগ্রি মান 1, কট হলো 45 ডিগ্রি মান 1। আরেকটি জিনিস একটু বলে রাখি, সেটা হলো পায়ের মান হলো 180, আর পাই ভাগ 2 তার মান হলো 90, আর হলো পাই ভাগ 3 তাহলে হয় 60, পাই ভাগ 4 হচ্ছে 45 ডিগ্রি, পাই ভাগ 3 হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু আমাদের 45 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি কট হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে কি, পাই ভাগ হলো 4, উভয় পক্ষ থেকে কট ডিগ্রি বাদ দিই, তাহলে আমরা পাবো হলো পাই ভাগ 4। আবার তৃতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে কট থিটার সমান হলো কট, যেহেতু বলা হয়েছে কিছুক্ষণ আগে তৃতীয় চতুর্ভাগে হলে পাই প্লাস হলে পাই প্লাস পাই ভাগ হলো 4। এখানে লসাগু হচ্ছে আমাদের 4 পাই প্লাস হলো পাই। যদি যোগ করি তাহলে আমরা পাবো, হলো 5 পাই ডিভাইডেড হলো 4 ইকুয়াল হলো ওই পক্ষ থেকে কট বাদ যদি আমরা পাবো থিটা ইকুয়াল হলো 5 পাই ভাগ হলো 4। আরও একটি আমাদের কাজ হয়ে গেছে, সেটা হলো আবার যদি কট থিটা ইকুয়াল মাইনাস হয়, তাহলে মাইনাস হলে আমরা খুব জানি যে কট দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস, দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে কট মাইনাস, দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে সেক্ষেত্রে কট থিটা ইকুয়াল হলো কট, তাহলে আমরা লিখতে পারি হলো পাই মাইনাস পাই ভাগ হলো 4, বা কট থিটা ইকুয়াল হলো কট লসাগু হলো 4, তাহলে হয় 4 পাই মাইনাস হলো পাই। এখান থেকে যদি আমরা বাদ দিই, বর্গক্ষেত্রের কট 4টা পাই থেকে 1টা পাই বাদ, তাকে হলো 3 পাই ভাগ হলো 4। আবার চতুর্থ চতুর্ভাগে যদি হয় তাহলে থিটার সমান হলো 2 পাই মাইনাস পাই ভাগ হলো 4। থিটার সমান এখানে লসাগু হলো তাহলে 2 পাই মাইনাস হলো পাই ভাগ 4, লসাগু হচ্ছে আমাদের 4, তাহলে কট থিটা 4×8 ডিভাইডেড 4। তাহলে এখান থেকে আমরা যদি উভয় পক্ষ থেকে কট বাদ দিই তাহলে থিটার সমান হলো
7 পাই ভাগ হলো 4। তাহলে আমরা 4টা মান পাইলাম। একটা হলো পাই ভাগ 4, আরেকটি হলো 5 পাই ভাগ 4, একটা হলো 3 পাই ভাগ 4, 7 পাই ভাগ 4। অর্থাৎ নির্ণয় মান আমরা পাইলাম হলো থিটা সমান হলো পাই ভাগ হলো 4, আরটি হলো 5 পাই ভাগ 4, আর দুইটার মান পাইলাম আমরা 3 পাই ভাগ 4, এবং সর্বশেষ যে মানটা পাইছি 7 পাই ভাগ 4। ধন্যবাদ। আসলে তা ঘুষ